তোমরা মানুষই এরা মেরেছে, তোমাদের কোনো কিচ্ছু আমাদের কিচ্ছু নাই। এরা মেরেছে, আমি দেখে নেবো। কি হয়েছে বলুন? আমি এখানে কি করেছিলাম সে বলছে মদের বোতলটা খুলে দিতে। আর কি হয়েছে? আরে ঘরে ঢুকে যাচ্ছে সব ঘরে। বোতলটা খুলে দিতে আমাকে বসিয়ে রেখেছে। ঠিক আছে আমাকে বল দিছে সে আমাকে বল। আমার ঝগড়া হচ্ছে। ওই তো চান করছিলাম তা ঢুকে যাচ্ছিল বাথরুমের মধ্যে। মহিলারা চান করছে। হ্যাঁ আমি কি বলবো? আমার সঙ্গে কোনো ঝামেলা নাই, আমিও ভালোবাসি, ওরা আমাকে ভালোবাসি। আমাকে ফাঁসি দিয়েছে এই বস্তি পাড়ায় সিপিএম এর হারমাত গুন্ডা বাহিনী। কিছু টিএমসি ছিল, তাদেরকে চাল ডাল দিয়েছে, সেইটা নিয়ে ওরা এখানে ছিল। তুমি কি করতে এসেছিলে এখানে? আমি বিজেপি পার্টি করি। হ্যাঁ স্যার, ঠিক আছে। কি করতে এসেছিলে এখানে? আমি এসেছিলাম, আমার ছেলেরা এখানে আছে, বিজেপি করে। হ্যাঁ ঠিক আছে, টিএমসি পার্টি। তুমি মদ খেয়েছিলে কেন? কে মদ খেয়েছে? মদ সবাই খেতে পারে। আজকে ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, সবাই একটু একটু খেয়েছে স্যার, আমি খেয়েছি, সবাই খেয়ে আছে। লোকের বাথরুমে কেন তুমি ঢুকবে? লোকের বাথরুমে ঢুকেছি, ওইটা ভুল কথা। ওইটা সিপিএম এ ওরা বলেছে, ঠিক আছে। টিএমসি পার্টি আমার ওপর কোনো অ্যাটাক করেনি, ওরা ঠিকঠাক ছিল, ঠিক আছে। ওরা আমার ওপর কোনো অ্যাটাক করেনি, ওরা আমাকে বুঝাচ্ছিল, ঠিক আছে। টিএমসি পার্টির যারা ছিল ওরা আমাকে বুঝাচ্ছিল। তুমি আমাকে বলো যে তুমি কেন মদ খেয়ে এই পাড়াতে এসেছো, লোকের বাড়িতে এরকম করছো কেন? মদ খেয়ে আসেনি স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি মদ খেয়ে আসোনি, সে দেখে বোঝা যাচ্ছে। তোমার এরকম আসা উচিত হয়নি। তোমার পিছনে কে কে আছে বলো? কে আমার পেছনে কে আছে? আমার পেছনে বিজেপি রাজনীতি আছে। আবার কি আমি কি বলবো? তাহলে জানো তুমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছ। কি করলাম আমি? হ্যাঁ তুমি মদ খেয়ে বস্তিতে এসে ঝামেলা করবে, লোকের বাড়ি ঢুকে যাবে। এইটা আমার ওয়ার্ড, আমার পার্ট। আমি 228 বলছিলাম, আজকে আমি। তোমার নাম কি আর তুমি কি করো বলো? আমার নাম সুমন কর্মকার। হ্যাঁ, ভালো নাম হচ্ছে রাকেশ কর্মকার। কি করো তুমি? আমি এমনি কাজ করি, ঘুরে ফিরে। তাহলে তুমি এরকম করছো কেন? লোকের বাড়িতে এসে ঢুকে যাচ্ছ মদ খেয়ে। টিএমসি পার্টির বিরুদ্ধে আমি কোনো দুর্নাম দেবো না, আর দেবো না। টিএমসির ছেলেরা কোনো রকম আমার ওপর কোনো অত্যাচার করেনি, আমি মিথ্যা কথা বলবো না। যা কিছু অত্যাচার মানে যা কিছু হয়েছে, এমনি যারা বুধে এমনি মুখ চেনে নাই, হ্যান নাই, কেন তারা উত্তর করে। যারা চেনে আমার ওপর কেউ অত্যাচার করেনি, ব্যাস এইটুকু আমি বললাম। এর থেকে আমি আর কিছু বলবো না। দিয়ে মদ খেয়ে এখানে গালাগাল করছে, ওকে বললাম ঘর চলে যা, দিয়ে ঘরই যাচ্ছে না। দিয়ে ওই যে চান করছিল উনি, দিয়ে ওইখানে গেছিল, দিয়ে উনি নাকি মেরেছে, দিয়ে এখানে লটপট করছে, দিয়ে গালাগাল দিচ্ছে। ওরা নিজেরাই টিএমসি ছেলে বলে, টিএমসি ছেলে বলে ভোট দিচ্ছে না দিচ্ছে সবাই বলছে। কোথাকার ছেলে আর কোন পার্টি করে? ওই তো ইয়েতে ছাইগাদা মাঠে এদিকে পার্টি মনে হয় ওর। আর ওই তো বলছে বিজেপি করি, তাই বলছে। আমাকে বলছে কাকে ভোট দিয়েছ, আমি বলছি আমার ভোট আমি কাকে দেবো না দেবো সেটা আমি বুঝবো, সেটা তোমাকে বলার দরকার নেই, তুই ঘর চলে যা। মেরেছে তোমাকে? ঝাঁটা দিয়ে মার ঘরে ওখানে দাঁড়িয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে কাগজ এসে মানা করে দিয়ে গেল যে কাকে ঘরেতে ঢুকতে মানা করছি বলে শুনছে না, দিয়ে গায়ে পড়ে দিয়ে আমার স্বামীকে বলছে যে বার করো, বিজেপি করে, ও ইয়ে করে, বলছে যে কালু ইয়ে করে, ফুটিয়ে করে, দিয়ে বলছে। দিয়ে আমি বলছি বলে দিয়ে আবার আমাকে ধরতে আসছে, পালিয়ে আসছে বলে গলির খানটা করে আসছে, এক কালে চাল মারে। কি নাম তোমার? মহিলারা বলছে তো আমার নামে অনেক কথা উঠে আসছে, মার খেলাম। ঠিক আছে, আগামী দিন দেখা যাবে। আমি মার খেয়ে গেছি, আপনাদের দরকার নয়। আমি মার খেয়েছি, আপনাদের দরকার নাই। আমি করবো না, আমি করবো না। আজকে ভিডিও হ্যাঁ আমি যাবো না। এই মহিলাগুলোকে উৎসব মানেই মদন মোহন জুয়েলারি শপ, গহনার অনন্যা, আসল গ্রহরত্ন বিক্রেতা।
এবার সাজবে গোটা পরিবার। ঠিকানা মিঠাপুকুর রোড, পূর্ব বর্ধমান। প্রতিষ্ঠাতা শ্রী পাঁচু গোপাল দাস, প্রোপাইটার শ্রী বংশীবদন দাস। যোগাযোগ নম্বর 9434671455।